বোঝে কি নাই বোঝে থাকে না তার খোঁজে বেদম তাদের ঠেকে গিয়ে তোমার চরণ তলে। সামান্য একটি কথা কিন্তু অসামান্য হয়ে উঠতে পারে যদি তার সাথে সুর যোগ হয়। সেই আমাদের সামান্য কথা যা দৈনন্দিন জীবনের ছোট বড় অনেক কথাই কিন্তু সুরের মধ্যে দিয়ে আমাদের সামনে এসেছে। নতুন অ্যালবাম, কথার অ্যালবাম সুরের আকাশের মাধ্যমে। আজ আমরা এখানে সমবেত হয়েছি সেই অ্যালবামেরই শুভ মুক্তির অনুষ্ঠানে। পরশমণি ছোঁয়াও প্রাণী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। সমবেত প্রচেষ্টায় আজ আমরা যে কথার কথা শুনতে পাবো তার এমন সুন্দর মুহূর্ত মনে হয় আর কিছুই হয় না। এই স্বর্ণালী সন্ধ্যায় সবাইকে বন্ধনে আমরা জড়াতে চাই, আর তার জন্যই এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রী উপল সেনগুপ্ত, মূল স্রোতে ভাসানো মানুষ অর্থাৎ শ্রী স্বপন চৌধুরী। শ্রী স্বপন চৌধুরী মহাশয়কে আমি মঞ্চের মাঝখানে আসার জন্য অনুরোধ করছি এবং এই সমস্ত অতিথিদের সাথে এক তালে তাল মিলিয়ে আমরা আমাদের আজকের এই অ্যালবামের শুভ মুক্তি ঘটাতে চলেছি। স্বপনদা আছে, স্বপনদার গিটার বাজাতে ভালোবাসেন এবং গিটার বাজাতে শেখা। আমি স্বপনদার কাছে ভর্তি হয়েছিলাম, তবে বেশি দিন শেখা হয়নি, যা আমার কিছুদিন পরেই ইন্টারেস্ট চলে গেছিল। সেটা সফলতা খারাপ শিখিয়েছিল বলে একদম বলছি না, মানে আমার গিটারটা দেখে আমার হবে না, তো সেই জন্য আর গিটার শেখা হয়নি। কিন্তু স্বপনদার সাথে সেই যে পরিচয় ছিল সেই পরিচয় এখনো কি রয়েছে, তার কারণ পরে স্বপনদার সাথে বহুদিন দেখা হয়তো হতে, তার কারণ আমার অফিস ছিল সুইমিং পুলের কাছে এবং সুইমিং পুলের কাছে স্বপনদার দোকান ছিল। আমাদের যখনই খিদে পেত স্বপনদার দোকানে চলে যেতাম এবং স্বপনদা ওইটা চাই বলে এদিক ওদিক দু একটা ঘুরিয়েও দিয়েছি, হ্যাঁ, পকোড়া বেশি নিয়েও নিয়েছি, তো যাকে সেগুলো এখন স্বীকার করে ফেললাম। তো স্বপনদা ভীষণ ভালো মানুষ, স্বপনদা খুব ক্রিয়েটিভ মানুষ। তো আমার খুব ভালো লেগেছে যে এতদিন বাদে গান বাজনার সাথে একদমই ডিট্যাচড হয়ে গেছিল স্বপনদা, কিন্তু তারপরে এতদিন বাদে আবার নতুন করে নিজের গান লিখে গান সুর দিয়ে এরকম একটা প্রজেক্ট যে নামাতে পেরেছে, এর থেকে আর আনন্দের কিছু হতে পারে না। থ্যাংক ইউ স্বপনদা। আমার মনে হয় যে স্বপনদা যেটা করেছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং যারা আছেন আপনাদের তো নিশ্চয়ই গান বাজনাগুলো ভালো লাগে। আমি শুনেছি, আমার ভালো লাগে। আসবো, এসেছি এবং এর সাফল্য কামনা করি এবং আবারও কথা দিচ্ছি আগামী অ্যালবামও অবশ্যই উপস্থিত থাকবো, সেটা যেন খুব তাড়াতাড়ি হয়। নমস্কার। আমি এত কিছু জানি না, কিন্তু কেউ নতুন কিছু করলেই আমার মনটা কেমন যেন মানে অনেক জানতে চায় আর কি। হ্যাঁ না, আমি বরং বাড়তি কথা না বলে কথার গান শুনবো, সেটাই ভালো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সেটা শুনতে চাইছি, সেটা সেই আর কোনো সময় নষ্ট করবো না। ব্যান্ড নামে হচ্ছে, এটা তো অনেকটা লাগে, অনেকেই জানেন যে এটা চৈতন্যের রূপ থেকে। সুতরাং সমবেত গানটার একটা মাদক, একটা জোর আছে আলাদা, সেরকমভাবে চিরকালই থাকবে, এটাই আমার ধারণা। ভালো কিছু থাকবে সব।
পথ চলা তো শুরু হয়েছিল ডিসেম্বরের শেষের দিক থেকে। আমার বাবা তারই সব প্রচেষ্টা, মানে ছোট্ট একটা দোকানের মধ্যে সব কাস্টমারকে সার্ভ করার পরেও সে গান লিখেছে, সুর দিয়েছে। সেখান থেকে সবার সাথে নিয়ে, সবার সাহায্যে আজকে আমরা এই জায়গায়। সবাইকে একসাথে না পেলে অবশ্যই এটা আমাদের মানে সফল হতো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার বাবাকে অনেক অনেক শুভেচ্ছা যে সে আজকে এই বয়সেও এই প্রতিষ্ঠা দেখাতে। মিডল ক্লাস বিলংস, মানে শিল্পী হওয়াটা বলতে আমি যাই না, একটা সৌভাগ্য কিন্তু আমার জানা নেই। আজকে থেকে 30 বছর আগে আমি 5খানা ইনস্ট্রুমেন্ট বাজাতাম, আমি প্রচুর প্রোগ্রাম করতাম। যেদিন বাবা এসে বললো যে তোমার কি ইনস্ট্রুমেন্ট বাজিয়ে তোমার সংসার চলবে, আমি বললাম না, দেন স্টপ মিউজিক অ্যান্ড গো ফর দ্য এনিথিং, বিজনেস অর ওয়াট। আমি 30 বছর আগে আমি সমস্ত আমার 5খানা ইনস্ট্রুমেন্ট ছুড়ে আমি বিজনেসে ঢুকি। 23 বছর আমি সল্টলেক সুইমিং পুলে আমার শখ। কেউ জানে না, এখানে অনেকে আছেন সুইমিং পুলে, কেউ জানে না যে আমি কিছু বাজাতাম আগে। আজকে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করছে কী ব্যাপার। তো এনিওয়ে, আপনার 30 ইয়ার্স, মানে আমার জানি না, হঠাৎ আমার এক ছাত্র এসে আমাকে একটা গিটার প্রেজেন্ট করে। তো সেই গিটার থেকেই আমি জানি না আমার ইন্সপিরেশন পাই, আমার সেখান থেকে আবার শুরু থেকে আমি গান লিখতে, সবই আমার দোকানে বসে লেখা, সুর এভরিথিং। আমার 9খানা গান এটাতে আছে, সবগুলোই আমার দোকানে বসে। অ্যান্ড অনেক কষ্ট করে আমি এগুলো লিখেছি, কারণ দোকানে কাস্টমারকে সামলে এই সমস্ত গান লেখা। এটা হচ্ছে আমার ইন্সপিরেশন, এটাতে আমার দোকানে বসে সমস্ত সুর এটাতে তোলা। এটা আমার লাইফ টাইম, জাস্ট 800 রুপিস এই মোমেন্টের দাম, কিন্তু এটা আমার কাছে এখন 8 লাখ টাকার সমান। আর ওয়ান মোর থিং আমি এটা দেখাচ্ছি, হাজব্যান্ড, দিস ইজ মাই পাণ্ডুলিপি 2015। এটা আমি দোকানের ছেঁড়া কাগজের টুকরোতে বসে সব লিখতাম। এখান থেকে সুর, এখান থেকে কথা, আর রাত 12টা থেকে ভোর 4টা অবধি আমি প্রত্যেকদিন এডিটিং করে গানগুলো লিখে এখন অবধি আমি 65 টাকা লিখেছি। আমার নেক্সট অ্যালবাম পুজোতে বেরোবে, এটা আমার ফার্স্ট অ্যালবাম।